জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভিসার মেয়াদ আর 5 দিন, হাসিনাকে কি বাংলাদেশে ফেরত দেবে ভারত? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভেতরে বাইরে নানামুখী সমস্যায় ভারত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা ও তার দোসররা সুযোগ পেলে সবল মারবে বললেন মামুনুল হক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আগামী 20 সেপ্টেম্বর শুক্রবার শেষ হয়ে যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ। কূটনৈতিক পাসপোর্টধারীরা টানা 45 দিন ভারতে অবস্থান করতে পারেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত 5 আগস্ট ভারতে আসেন। তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ বিগত সরকার এবং সাবেক শাসক দল আওয়ামী লীগের 598 নেতাকর্মীর পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্যে হাসিনা সহ বহু নেতা এবং প্রাক্তন মন্ত্রী, দূতাবাস কর্মীর কূটনৈতিক পাসপোর্টও আছে। ফলে এই মুহূর্তে শেষ হাসিনার কাছে কোনো কার্যকর বা সচল পাসপোর্ট নেই। কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে শুক্রবারের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে কী সিদ্ধান্ত নিতে চলছে ভারত সরকার। হাসিনা দিল্লির অদূরে উত্তর প্রদেশে গাজিয়াবাদে সেনা বিমানবন্দরে পৌঁছানোর পর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়ে বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন। সেই সঙ্গে পড়শি দেশের রাজনৈতিক অস্থিরতার কথাও জানান তিনি। পরদিন 6 আগস্ট সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী সরকার জানায় কোন পরিস্থিতিতে হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে সব দল সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেন। এখন প্রশ্ন হলো, জয়শঙ্করের কথা মতো স্বল্পকালীন সময়ে সর্বোচ্চ সময়সীমা হতে পারে 45 দিন। হাসিনা ভারতে আসার সময় তার কূটনৈতিক পাসপোর্ট কার্যকর ছিল। সেই মতো 45 দিন মেয়াদ শেষ হচ্ছে 20 সেপ্টেম্বর, অর্থাৎ আর 5 দিন পর। ইতিমধ্যেই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে বহু মানুষ সরব হয়েছেন। তারা দাবি তুলছেন, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হোক। হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুন, অপহরণ এবং মানবাধিকার হরণের একাধিক মামলা দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিচারপতিও দাবি তুলেছেন, হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের উপর চাপ তৈরি করুক ইউনূস প্রশাসন। যদিও এই জাতীয় বক্তব্য হওয়ার গরম করা ছাড়া কিছু নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী কোনো আসামিকে সরকার ফেরত চাইলেই হবে না। সেই ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের অপরাধে কোন আদালতে মামলা চলছে, সেখানকার বিচারক শুনানির জন্য আসামিকে কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন কিনা ইত্যাদি নথিপত্র সহ জানাতে হবে। হাসিনার ক্ষেত্রে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। উল্টো বাংলাদেশে একাধিক নামজাদা আইনজীবী বলেন, হাসিনা সহ অনেকের বিরুদ্ধে মামলা টিকবে কিনা, শুনানি পয়লা দিনে সেগুলো বাতিল হবে কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে। প্রশ্ন হলো, হাসিনাকে ফেরানোর বিষয়ে ইউনূস সরকারের রাজনৈতিক এবং প্রশাসনিক অবস্থান কী? আশ্চর্যজনকভাবে এই ব্যাপারে ইউনূস প্রশাসন এখনও চুপ। উল্টো হাসিনা এক ফোনালাপে বলেছেন, দেশের কাছাকাছি আছি, যাতে টুপ করে দেশে ঢুকতে পারি। ইউনূস প্রশাসন হাসিনার এই বক্তব্য নিয়েও চুপ। প্রধান উপদেষ্টা শুধু এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে থাকাকালে শেখ হাসিনা যেন কোনো বিবৃতি না দেন। তবে হাসিনাকে ফেরাতে হলে আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করতে হবে। একমাত্র আন্তর্জাতিক মহলের চাপেই ভারত হাসিনাকে ফেরত দেবে। তাছাড়া ভারত সহজে হাসিনাকে ফেরত দেবে না। এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারত বড় দেশ হওয়ায় প্রতিবেশীদের ওপর প্রভাব বিস্তার করতে চায় তারা। তবে সাম্প্রতিক সময়ে এই প্রচেষ্টায় বড় ধাক্কা খেয়েছে নয়াদিল্লি, যার সর্বশেষ উদাহরণ হলো বাংলাদেশ। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে
বাংলাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল দেশটি, কিন্তু ছাত্র জনতার বিপ্লবের মুখে শেখ হাসিনার পতন হলে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেছে। এছাড়া নেপালেও নতুন করে আবার ক্ষমতায় এসেছে কপি শর্মা ওলি, যিনি ঘোর ভারত বিরোধী এবং চীনপন্থী হিসাবে পরিচিত। আরেক প্রতিবেশী মালদ্বীপও ভারতের হাতছাড়া হয়ে গেছে। 2023 সালে দেশটির নতুন প্রেসিডেন্ট হন মোহাম্মদ মইজু। চীনপন্থী এই রাজনীতিবিদ ক্ষমতায় এসেই মালদ্বীপ থেকে প্রথমে ভারতীয় সেনাদের প্রত্যাহার করেন। যদিও দেশটিতে ভারতের হাতে গোনা কয়েকজন সেনা ছিলেন, কিন্তু তাদের প্রত্যাহার করতে বাধ্য করে মইজু বার্তা দিয়েছেন তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে থাকবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব হারানো ছাড়াও ঘরের ভেতরেও নানান সমস্যায় রয়েছে ভারত। মাত্র এক সপ্তাহ আগে দেশটির সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যে অস্থিতিশীল দেখা দেয়। সেখানে হিন্দু ধর্মাবলম্বী মেইতে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে রকেট, ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার দেখা যায়, যা চিন্তিত করে তোলে স্থানীয় প্রশাসনকে। মণিপুর নিয়ে যখন ভারতে উত্তেজনা চলছিল, তখন আবার খবর আসে ভারতের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে চীনের সৈন্যরা। এমনকি চীনারা সেখানে একটি ক্যাম্পও স্থাপন করেছে। এছাড়া জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে প্রায় ভারতীয় সেনাদের সংঘর্ষ হচ্ছে। এতে সেনাদের মৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল শনিবার 14 সেপ্টেম্বর কাশ্মীরে 2 ভারতীয় সেনা প্রাণ হারান। গত কয়েক মাস এমন সংঘর্ষ কম থাকলেও সাম্প্রতিক সময়ে এটি আবার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় 1 মাস হতে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। এতে করে সেখানকার চিকিৎসা সেবা ব্যাহত হয়ে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলন থামানোর চেষ্টা করলেও এখনও তিনি সফল হননি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মোহাম্মদ মামুনুল হক বলেন, এত তাড়াতাড়ি শেখ হাসিনার প্রেতাত্মাদের কাছ থেকে নিরাপদ ভাবলে চলবে না। শেখ হাসিনা সীমান্তের ওপারে ঘুরঘুর করছে আর তার দোসররা এপারে বসে আছে। সময় ও সুযোগ পেলেই তারা আবারও সবল মারবে। আল্লামা মামুনুল হক বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের এখনও চূড়ান্ত বিনাশ হয় নাই। তাই সকল বিভেদ ও মতপার্থক্য ভুলে বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজত সহ সকল রাজনৈতিক দলের একত্রিত থাকতে হবে। আমরা নিজেদের মতাদর্শের রাজনীতি করব, সেই সঙ্গে ফ্যাসিবাদ ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, দেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সংগ্রাম করেও হাসিনাকে ঠকাতে পারে নাই, কিন্তু কোমলমতি ছাত্ররা তাদের জীবন দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। তাদের ভয়ে শেখ হাসিনা দুপুরে সাজানো খাবার না খেয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে উঠেছে। বাংলাদেশের আগস্টের এই বিপ্লবকে অপপ্রচার করার চেষ্টা করা হলে তা রক্ত দিয়ে রুখে দেওয়া হবে। মামুনুল হক বলেন, এদেশের সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় চেতনাকে মর্যাদা দেওয়ার পাশাপাশি সকল সংখ্যালঘু মানুষের মর্যাদা ও সম্পদের নিরাপত্তা তিলে তিলে রক্ষা করতে হবে। বাংলাদেশ তা পারবে, বিগত মাস তার প্রমাণ রেখেছে।